প্রো চ্যানেলে। শীতের দিন তো চলে এসেছে, শীতের দিন মানেই কিন্তু পকোড়া খাওয়ার দিন। আর এখন তো ফুলকপির সিজন, তো ফুলকপি দিয়ে আমি তোমাদেরকে পকোড়া তৈরি করে দেখাবো। দেখো আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর শীতের সকালে চায়ের সাথে পকোড়া ছাড়া তো চায়ের আড্ডা জমবেই না। তো চলো আজকে রেসিপিটি শুরু করছি। এই ফুলকপিটাকে এখন আমি টুকরো করে কেটে নেব পকোড়া তৈরি করার জন্য। ফুলকপিটাকে এখন আমি কেটে নিচ্ছি। দেখো ফুলকপির টুকরোটা অনেক বড়, সেজন্য আমি মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি। দেখো ফুলকপির এই ডাঁটিটা কিন্তু খেতে শক্ত, সেজন্য আমি এটার মাঝখানে ফাটিয়ে দেবো এই ডাঁটিটা। এটা খেতে গজগজ করবে, সেজন্য আমি ফাটিয়ে দিয়েছি। কি করছো মা? এত শব্দ হচ্ছে কেন? কি করবা? পাতা রান্না করবা? তুমি পাতা রান্না করবা? পাতা রান্না করবা? তাহলে যে বললা পাতা রান্না করবো। দেখো আমি সবগুলো ফুলকপি কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলকপি আমার পকোড়া তৈরি করার জন্য একদম রেডি। ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে জল, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। ঢাকাটা দিয়ে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। উনুনের আঁচ থাকবে এই পর্যায়ে হাই। এদিকে যত সময় ফুলকপিটা সেদ্ধ হচ্ছে তত সময় আমি ফুলকপি পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটাকে গুলে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর হাফ চামচ, তার মানে আমি টোটাল 4.5 চামচ দিয়েছি। 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। এখন আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আমি এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ পকোড়াটাকে আমি বাদামি রং করে ভেজে নেব। ফুলকপিটা সাদা, সেজন্য আমি এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এই পকোড়াটাকে আমি বাদামি রং করে ভেজে নেব। তোমরা চাইলে হলুদ এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো এটার ঘনত্বটা একদম পাতলা করবে না। ফুলকপির ব্যাটার তৈরি করতে করতে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি ফুলকপিটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো এই পাশটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পকোড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে বাদামি রং করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি বাদামি রং করে। পকোড়াটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ঠিক একই ভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। দেখো ফুলকপির পকোড়া তৈরি। এটা খেতে কিন্তু খুব মুচমুচে। খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আমি ফুলকপির পকোড়া খাওয়ার জন্য চলে এসেছি। নাও
আমি আগে খাবো। তো তুমি খাওয়ার জন্য এসছো। ঠিক আছে আমি খাই। এ মা দাঁত মনে ভাঙে যাবে, এত মুচমুচে হয়েছে। খুবই টেস্ট লাগছে এটা খেতে। এটা সকালে সকালে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সত্যি এটা খেতে খুব ভালো, খুব মুচমুচে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে সকালে চায়ের সঙ্গে খাবে, অথবা বিকেল আড্ডার সঙ্গে তোমরা খেতে পারো। আমাদের আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবে এবং আমাদের ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছোট্ট একটা কমেন্ট করে দেবে এবং আমাদের পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।